শহরের যানজটের তো কোনো হিসাব নেই, এদের জন্য কারো কোনো দায়ও নাই। এত সব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যানজট নিয়ে কোনো কথা হচ্ছে না। অতএব আমার গুলশান থেকে শহীদ মিনারে যেতে 2 ঘন্টা লাগবে। কিন্তু আমি আপনাদের বলি, ওইখানে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হল। এই যে ক্যাপশন করেছেন না, জনদুর্ভোগ, এর মধ্যে খেয়াল করেছেন সরকার মানে উপদেষ্টা মন্ডলী একটা বৈঠকে বসছিলেন, সেইখানে তারা একটা প্রস্তাব গ্রহণ করেছেন, যদি সরকারি কাজে বাধা প্রয়োগ করা হয়, জনদুর্ভোগ তৈরি করা হয়, তাহলে সরকার জনগণকে নিয়ে সেটা প্রতিহত করবে। শুনেছেন সবাই? কিরকম লেগেছে? মানে সরকার জনগণকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে পথে নামবে, মানে তাই না? এটা হতে পারে? কিন্তু ওরা বলেছেন, এবং এরপরে জনদুর্ভোগ হবার মতো কাজ সচিবালয় হয়েছে। সরকার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কিছু করেছেন? করেনি। বরঞ্চ সরকারের প্রতিনিধি তাদের সাথে বসেছেন, অনুরোধ করেছেন, এবং একদিনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। 8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তারা বলছেন তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে, এবং কর্মচারীদের অন্তত 45 জনকে উনি জেলে পাঠিয়েছেন। তারা তার বিরুদ্ধে আন্দোলন করছে, 8 দিন ধরে আন্দোলন করছে, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ, এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসে। কিরকম লাগে আপনাদের শুনে? এইখানে সচিবালয়ের কর্মচারী একদম রীতিমতো সরকারি কাজই বন্ধ করে দিয়েছে, তাদের সাথে সরকার বসেছে, আর ওরা গিয়ে শহীদ মিনারে বসে আছে। খুব রোদ। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি রাত্রে থাকেন এখানে? হ্যাঁ থাকি। এখানে থাকেন কিভাবে? মশার কামড়াই অভ্যস্ত হয়ে গেছেন। তবে কষ্ট সহ্য করে আছেন, কোনো জনদুর্ভোগ করেননি, কিন্তু তাদের ব্যাপারে কেউ করে এগিয়ে আসে নাই। ছাত্র আন্দোলন করেছিলেন, মনে আছে আপনাদের? যমুনা গিয়ে ঘেরাও করেছিল, খুব গরম। সরকার তাদের প্রতি বিশেষ দয়া পরবশ হয়ে সেই এলাকাতে ঠান্ডা পানি ছিটিয়েছেন। জনদুর্ভোগ ও স্থানীয় নির্বাচন। নির্বাচন করলে তো জনদুর্ভোগ হবে না? স্থানীয়ই করে না, জাতীয়ই করে, দুর্ভোগ হবে না মনে করে? এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে। ইউরোপ আমেরিকা তার জনদুর্ভোগ হয় না, আমাদের দেশে জনদুর্ভোগ হয়, আমরাই করি। খুব বড় হয় না, মাঝে মাঝে ছোটখাটো হয়, মাঝে মাঝে যত বড় হয় না। এইখানে এই শিরোনাম আনবার পেছনে যে কি কারণ আছে আমি জানি না। যারা এই অনুষ্ঠান করে, আমি তো একটা প্রত্যেকটা প্রোগ্রামে আসি, তাদের আমি চিনি, এখানে যারা বক্তব্য রাখেন তাদের চিনি। এরা আমার মতবাদ লোক না, তাদের কোনো হিডেন এজেন্ডা আছে তা না। তারা যেগুলো ফিল করেন তাই বলেছেন, আমি তাই বিশ্বাস করছি, এবং সেই বিশ্বাসের উপরে নির্ভর করে আমি আবার বাকি কথাগুলো বলব। মানে অনেকগুলো কথা, যেমন আজকে সবার সভাপতি বলেছেন, বেশ ক্ষোভের কথা, কষ্টের কথা। মানে মানুষ কেন যদি বিশ্বাস করতে চায় না যে এরপরে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারটা ভালো, কেউই বিশ্বাস করে না। তাহলে কি করবে? নির্বাচন না, নির্বাচিত সরকারের প্রতি যদি বিশ্বাসটা হয়, তাহলে যেরকম কয়েকদিন আগে ক্যাম্পেন হলো, ডক্টর ইউনূস 5 বছর থাকে, তো কয়েকজন আমি বক্তৃতায় জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূস কিভাবে থাকবেন? উনি ভোট ছাড়া থাকবেন? আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্নটা রাখি, উনি কি ভোট ছাড়া থাকবেন? এত উচিত হবে মনে করেন?
ফেরত দেবেন? আচ্ছা, আজকে যেরকম করে ডক্টর ইউনূসকে ভালোবাসছে, 5 বছরই যদি উনি ক্ষমতায় থাকেন, 5 বছরের এইরকম ভালোবাসা নিরন্তর থাকবে? স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় 5 বছর ঠিক থাকে না। ডক্টর ইউনূসের প্রতি ভালোবাসা তো আপনার গিভ এন্ড টেকের উপরে নির্ভর করে। দাম বেড়ে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে। একদিন একটা কোথাও যদি হামলা করে মারপিট হয়, মন খারাপ হয়ে যাবে। একটা কড়া বক্তৃতা দিলে, বিবৃতি দিলে মন খারাপ হয়ে যাবে। ও একেবারে কচু পাতার পানির মতো জনপ্রিয়। ডক্টর ইউনূস 5 বছর যদি থাকেন বিনা ভোটে, সেটা কি ভালো কাজ হবে? হবে না। অর্থাৎ প্রথম একটা জিনিস বুঝবে, আমরা যে বলছি এই নির্বাচনের পর যারা আসবে তারা কি করবে, কথা ঠিক বলছেন, খবরের কথা ঠিক বলছেন, কিন্তু নির্বাচন ডিলাই করে আমরা দেশ চালাতে পারবো। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে নির্বাচনের কথা বলতে হবে, নির্বাচনের পক্ষে বলতে হবে। এখন আপনি যদি ভোট দেন তস্করকে, তো সে ক্ষমতায় গিয়ে তো তস্কর বৃদ্ধি করবে। আপনি যদি চোরকে ভোট দেন তাহলে সে ক্ষমতা গিয়ে চুরি করবে, তার জন্য তো তাকে দোষ দিতে পারবে না। অতএব ঠিক করে আমরা ভোট দেব, কিন্তু চোর, তস্কর, গুন্ডা, বদমাশ, লুটেরা এদের ভোট দেব না। ক্যাম্পেইন করলে সেটা করে, না হলে নির্বাচনের বিরুদ্ধে বললে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ নিজের পায়ে পুরার মানবে না। নাহলে আপনি আসবে। বাংলাদেশ কিন্তু একটা অদ্ভুত দেশ। দেখেন, ক্যাপিটাল হিলে আক্রমণ করলো ট্রাম্প। কেউ বলেছে এইবারে মার্শাল্লাহ হবে? আমেরিকাতে মার্শাল্লাহ হবে বিশ্বাস করেন আপনারা? ইন্ডিয়াতে মার্শাল্লাহ হতে পারে মনে করেন? কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় যে অপেক্ষা করে কবে আসবে। কালচারে, চিন্তাতে কত বড় পার্থক্য। যতবার আমাদের দেশে আর্মি আসছে, শেষ পরিণতি কি ভালো হয়েছে? আর ইরফানের কথা বলে, ইয়াহিয়া বলে, তারপরে এরশাদ বলে, ইবন জিয়া রহমান বলে, তাহলে তো উদ্যোগ হচ্ছে মাশাআল্লাহ দেশ চালাতে পারেন নাই। অতএব অনেক জ্ঞান রাখছি। অতএব যাই করি আমরা মাশাআল্লাহর ক্ষেত্রে প্রস্তুত করতে চাই। আমরা অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়ী হওয়ার কথা বলতে চাই না। ডক্টর ইউনূস কেমন চালাচ্ছেন আপনারা বলবেন? ডক্টর ইউনূসের 9 মাসের কোনো মূল্যায়ন হয়েছে? আপনারা নিজেরা করেছেন? আগামী দিনগুলো কেমন যাবে ঠিক করেছেন? কোন ইনভেস্টমেন্ট বাড়েনি, ঠিক বলেছি? প্রচুর পরিমাণে রেমিটেন্স বেড়েছে। রেমিটেন্স কি একটা দেশের অর্থনীতির খুব শক্তিশালী কোন ইন্ডেক্স? এটা একটা ভালো জিনিস, খুশির খবর। কিন্তু শুধু রেমিটেন্স বাড়লে দেশের উন্নতি হওয়ার তো প্রশ্ন আসে না। আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের অর্থনীতির বাকি যে সমস্ত ইন্ডেক্স আছে সেগুলো কিন্তু খুব বেশি স্ট্রং না এখন পর্যন্ত। এই যে সবাই আন্দোলন করছে,